হ্যালো বন্ধুরা, সারাদিন কাজ কাম করে ডিশের কাজ করে ক্লান্ত শরীর, তো একটু সিগারেট বিড়ি খাচ্ছি আর কি। এখানে বসে আছি খুব রিল্যাক্সে। কয়েকদিন নেট ছিল না, নেট আসছে, কাজের একটু প্যারা। নেট ছিল না, অনেক শান্তি ছিল। কয়েকদিন মনে করেন ছুটিতে ছিলাম, মনে করেন হালকা পাতলা কাজ ছিল। তো এখন আবার নেট চলে আসছে, এখন আবার বিজি। সেই রোদ, আজকে খুব গরম পড়ছে, একটু দেখাচ্ছি। সেই রোদ, আজকে প্রচুর গরম। এই যেটা কলেজের পাশে আমরা বসে আছি। কলেজ এটা প্রাইমারি স্কুল। এই যে পাশে হাই স্কুল আছে, একদম সব কাছাকাছি। প্রচণ্ড রোদ পড়েছে, আর এই জায়গাটা অবশ্য অনেক সুন্দর, গাছগাছালি ভরা। ছায়ার মধ্যে বসে আছি আমরা। তো এই হচ্ছে ব্যাপার। কি আর করবে বলেন, কিছুই করার নাই, জীবনটাই বৃথা। এত কষ্ট আর ভালো লাগে না। একটু সাবস্ক্রাইব করে দেন ভাই, যাতে আমি ইউটিউবার হতে পারি। বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ এখন। যে সরকারে থাক, যাই সাপোর্ট করি, তো আমার মনে হয় না যে মহিলার দ্বারা দেশ চালানো যাবে। তো ছেলে মানুষ মন্ত্রী হলে ভালো হয়। প্রধানমন্ত্রী হবে ছেলে মানুষ, মেয়ে মানুষের কি হয়? মেয়ে মানুষের বুদ্ধি হাঁটুর নিচে, আর সে হচ্ছে প্রধানমন্ত্রী, দেশ চালাচ্ছে। আর কি করবেন কন? দেশের অবস্থা ভালো না, পরিস্থিতির শিকার, কিছু করার নাই। মদ দিয়ে আন্দোলন করেছে সুইপাররা, দেখছে মদ লিয়া সুইপার, মদের ভাটি খুলে দেওয়া হোক। সুইপারদের মদের ভাটিও বন্ধ করে দিয়েছে বলে, ওরা আন্দোলন করতেছে মদের ভাটি খুলে দেখো। মানে আন্দোলন করছে, একটা ভিডিও ছাড়ছে, আমার একটা ফ্রেন্ড বলতেছে, দেখি দেখা পিকচার আছে, ভিডিও ও ভিডিও। এই দেখুন, আমরা মদ খেয়ে আমরা ভুলে যাই গুরু ধরনের কথা। আমরা এই আমাদের দাবি, মদের দোকান খুলে দাও। আমরা না খুললে পরবর্তীতে আমরা জোরদার আন্দোলন চালাবো। আমরা কাজ কাম বিরত রাখবো, এবং কি আজকে থেকে কাজ কাম বন্ধ, আমাদের সব পরিষ্কার পরিচ্ছন্ন। দোকান কাহে বনবা, দোকান খুলে সভাপতি কি আর বলবো, এই সাদাতপুরে তো অনেক কিছুই দেখছি। অনেক জায়গায় অনেক রকমই আমাদের সুযোগ সুবিধা থাকে, কিন্তু এই সাদাতপুরে আমাদের তা নাই, কোনো সুযোগ সুবিধা নাই। এই ভাটি বন্ধ কেন? আমাদের তো কাজ কামের সমস্যা হয়ে যায়, আমরা তো না খাইলে তো কাজ কাম করতে পারি না। মদ না খাইলে তো কাজ কাম করতে পারি না, আমরা নোংরা কাজ কাম করি আমরা। তো এই বন্ধুরা দেখেন, ম্যাথরের পর্যন্ত মিছিল করতেছে যে ওদের একটা স্বাধীনতা আছে, যে সেটা পর্যন্ত ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। ওরা মদ খেয়ে মনে করেন যে এই টয়লেট মলেট সাফ করে, খারাপ কাজ তো ওদের। ওরা তো মানুষ, এটা বন্ধ। তো কী করবেন কন? সবই হচ্ছে কপাল। ইন্ডিয়াতে জন্মগ্রহণ করাই ভালো ছিল আমার মনে হয়, কিন্তু দুঃখ, কিছুই করার নাই। জন্মগ্রহণ করে ফেলেছি, আল্লাহ দিয়ে ফেলেছে বাংলাদেশে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন, কিছু বলার নেই আর। ভালো থাকেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি একটু ইউটিউবার হতে পারি। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।